বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কাফিরদের কি বলে নাই, মুশরিকদের কি বলে নাই, বেঈমানদের কি বলে নাই, ইহুদিদের কি বলে নাই, হিন্দুদের কি বলে নাই, বৌদ্ধদের কি বলে নাই। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারদের কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? আমরা আল্লাহকে ভয় করি কি করি না? একটু জোরে বলেন, আল্লাহকে ভয় করি কি করি না? বন্ধুরা, বনি ইসরাইলের এক ব্যক্তি, তিনি জীবনে এত অন্যায় করলো, এত অপরাধ করলো, এত পাপাচার, এত গুনার কাজ করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। অপরাধ করার পরে, গুনাহ করার পরে শেষ মুহূর্তে যখন ইন্তেকালের সময় হয়েছে, শেষ মুহূর্তে যখন আজরাইল, মালাকুল মউত আজরাইল সামনে চলে আসছে, তখন তার জীবনে যতগুলো অপরাধ করছে, যতগুলো পাপ করছে, সব পাপগুলো যখন সামনে চলে আসছে, তখন সে বলে, আল্লাহ, ও আমার প্রভু, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার মালিক, তুমি আমার খালিক। আজকে তোমার দরবারে আমি চলে যাব, আমি তোমার কাছে যা কি জবাব দিব? আমি তোমার সামনে আমার সেই চেহারা দেখাইতে চাই না। আল্লাহ, তুমি আমাকে এত নিয়ামত দিয়েছো, নিয়ামত পাওয়ার পরেও আমার তোমার শুকরিয়া আদায় করি না, তোমার গুণগান আমি করি নাই। অপরাধের মধ্যে জীবনটা কাটিয়ে দিলাম, গুনাহের কাজের মধ্যে জীবনটা কাটিয়ে দিলাম। আল্লাহ, আমি তোমাকে এত ভয় আমার অন্তরে পয়দা হয়েছে, আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইব? আর এই অপরাধগুলো নিয়ে, গুনাহগুলো নিয়ে তোমার কাছে আমি কিভাবে হাজিরা দিব? আল্লাহ, আমি পারবো না। এই জন্য তিনার কওমকে হুকুম করে দিলেন। আমার কওমের মানুষেরা, বনি ইসরাইলের ব্যক্তি বলে, হ্যাঁ আমার কওমের মানুষেরা, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে টুকরো টুকরো করে কেটে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে তোমরা আমাকে ফিসে পাঠার মধ্যে পেলে তোমরা আমাকে পিষে ছিন্ন বিচ্ছিন্ন করে আগুন দিয়ে জ্বালাইয়ে ছাই বানিয়ে তোমরা এই জমিনের মধ্যে উড়িয়ে দিবা। যখন বাতাসের সাথে আমার সমস্ত গুরু যেন চলে যায়, কারণ আমার এত গুনাহ, এত অপরাধ, আমি আল্লাহর দরবারে সেই সমস্ত গুনাহ নিয়ে আমি হাজিরা দিতে চাই না। আমার আল্লাহ জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? এবার ওই ব্যক্তির কথাগুলো আমার আল্লাহ জানে, ওই ব্যক্তি কি বলতেছে আমার আল্লাহ সব কিছু জানে। ওই মুহূর্তে যখন সে গুনাহের জন্য, সে যখন অপরাধের জন্য লজ্জিত হয়ে গেছে, গুনাহের কাজের জন্য যখন লজ্জিত হয়ে গেছে, তখন সে আল্লাহর কাছে কিভাবে এই সমস্ত গুনাহ নিয়ে হাজিরা দিবে, এই জন্য নিজে কন্ট্রোল করতে পারে নাই এবং নিজেকে শাস্তির জন্য যখন সবাইকে বলে দিল, কওমকে বলে দিল, তোমরা আমাকে এমনি ভাবে শাস্তি দিবা, তখন আল্লাহর বান্দারা এমনি ভাবে তার ইন্তেকালের পরে এভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে পিষে যখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো ধ্বংস করে আগুন দিয়ে জ্বালিয়ে যখন পুরি যখন সারকার করে ছাই বানাইয়া যখন দিল, তখন তো তার হিসাব কেমন করে হবে? আমাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, হুজুর, কবরের মধ্যে মুনকার নেকির আসবে, আপনারা ওয়াজ করেন, হুজুরা ওয়াজ করে না? কি করুন, মুনকার নেকির আসবে কি আসবে না? বিশ্বাস আছে কিনা নাই? আপনাদের এদিকে আসে না? কবরে মুনকার নাকির আসবে। পানিতে যখন ডুবে মারা যায়, আগুনে পুড়ে যখন মারা যায়, নদীতে যখন মারা যায়, তখন তো তার জানাজা হয় না, তখন তো তার লাশ পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। আগুনে জ্বলে ছারখার হয়ে যায়, পানিতে পুড়ে মারা যায়, লাশ খুঁজে পাওয়া যায় না। তখন কিভাবে তাকে মুনকার নাকির প্রশ্ন করবে? তার কবরই তুই নাই। কবর আসেনি? খবর নাই। কারণ কিভাবে তাকে সেখানে হাজির করা হবে, কিভাবে তাকে প্রশ্ন করা হবে? আমার আল্লাহ বলেন, কুন ফায়াকুন। আল্লাহ বলতে দেরি হয়, হতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি চায় সব
ওই যতগুলো নির্যাত বাতাসে উড়িয়ে নেওয়া যাবে, সব দিকে যখন চলে যাবে, আল্লাহ যখন হুকুম করবে তোমরা যেখানে আসো, আমি আল্লাহ হুকুম করলাম তোমরা ওই মানুষে রূপান্তরিত হয়ে যাও। যেভাবে বটি ছিল, যেভাবে হাত ছিল, যেভাবে নাক ছিল, যেভাবে পা ছিল, যেভাবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিল, জিন্দা অবস্থায় যেরকম ছিল, আমি আল্লাহ হুকুম দিলাম তোমরা একত্রিত হয়ে যাও। একত্রিত হতে দেরি হবে নি বলেন, বলতে দেরি হবে। আল্লাহর বান্দা যেমন ছিল তেমন হতে দেরি হবে না, কারণ আমার আল্লাহ তাকে হুকুম করতে দেরি হবে, আল্লাহর হুকুম মানতে দেরি করতে পারবে না। তখন ওই আল্লাহর বান্দা বনি ইসরাইলের লোকটি যখন তাকে এমনি ভাবে করা হলো, তখন আল্লাহর হুকুমে যেরকম মানুষ ছিল, যেরকম আল্লাহর বান্দা ছিল, আল্লাহর হুকুমে তখন সে আবার একটা সুস্থ মানুষের মতন হয়ে গেল। সব জায়গা থেকে তার নির্যাসগুলো একত্রিত করে আল্লাহ তাকে সাবেক যেরকম মানুষ ছিল, যেরকম আল্লাহর বান্দা ছিল, ওই রকম আল্লাহ বানিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বানানোর পরে যখন আল্লাহর সামনে হাজির হলো, তখন আল্লাহ বললেন, তুমি এই কাজটা কেন করলে? তুমি এই কাজটা কেন করলে? কারণটা কি? তখন সে জবাব দিল কি, আল্লাহ, আমার জীবনে এত অপরাধ করেছি, এত অন্যায় করেছি, এত অবাধ্য তোমার হয়েছি, আমার তুমি আল্লাহর ভয়ে আমি সেই কাজটা করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহকে আমরা ভয় পাই কি পাই না? আরেকটু জোরে বলেন, ভয় পাই কি পাই না? আল্লাহকে যদি ভয় পাই, এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কে বললেন? ঈমানদারদের কি বললেন? হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় পাও, আর যতক্ষণ পর্যন্ত মুসলমান হইবা না, যতক্ষণ পর্যন্ত মুসলমান হইবা না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। মুসলমান না হওয়া পর্যন্ত কি বলছেন আল্লাহ? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত মুসলমান হইবা না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। তাহলে মুসলমান আমরা হইতে পারলাম কি পারলাম না? বলেন আপনারা, আমরা মুসলমান হইতে পারলাম কি পারলাম না? আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হইবা না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবা। তাহলে আমরা আগে মুসলমান হতে হবে। মুসলমান কেমন মুসলমান? আমরা মুসলমান দাবি করি, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, নবীর হাদিস আমরা তেলাওয়াত করি, নবীর হাদিস সম্পর্কে আমরা জানি, কোরআন সম্পর্কে জানি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম হলো আল্লাহর দরবারে মনোনীত ধর্ম, শান্তির ধর্ম। তারপরেও আমরা ওই ধর্মটা কিভাবে আমরা পালন করতে হবে, ইসলাম ধর্মের মধ্যে আমরা কিভাবে থাকতে হবে, আমরা পরিপূর্ণভাবে আমরা সেই ধর্মটাকে আমরা কিন্তু মনে প্রাণে মানি না, অন্তরে লালন করি না, শুধু মুখে মুখে বলি আমরা মুসলমান। ঠিক কিনা বলে? মুখে মুখে জবাব দিয়ে মুসলমান বললে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। মুহাম্মদ আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যখন আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলাম। কারণ আল্লাহর প্রতি ঈমান আনার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর কোরআন কিতাবের প্রতি ঈমান আনলাম, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া মালাইকাতাহু ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। আপনি কিতাবকে অনুসরণ অনুকরণ করতে হবে। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন।
চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী যিনি, সবচাইতে উত্তম আদর্শের অধিকারী যিনি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা অনুসরণ অনুকরণ করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মানবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শকে যারা লালন করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে যারা লালন করবে, যারা তিনাকে অনুসরণ অনুকরণ করবে, তারাই হবে নাজাত প্রাপ্ত দল। এখন আমরা নবীকে অনুসরণ করি কি করে? নবীকে কি আমরা অনুসরণ করি? নবীকে আমরা অনুসরণ করি না। আমার নবী কি বিবাহে যৌতুক নিছেন? জোরে বলেন, আমার নবী কি বিবাহেতে যৌতুক নিছেন? যৌতুক দিছেন? সুদ খাইছেন? নামাজ কি বাদ দিছেন? রোজা বাদ দিছেন? আমার আগের বক্তা যিনি ওয়াজ করছেন, রোজা আল্লাহর দরবারে দামি, জোরে করেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন দামি রোজা? কারণ আল্লাহ নিজে বলেছেন তার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব, জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে দিবেন। আর হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহর নবী সবচাইতে মাহে রমজানুল মুবারকের পরে যেই মাসে রোজা রাখছেন সেই মাসটার নাম কি? জোরে বলেন কি? শাবান মাসে। কয়টা রোজা রাখছেন জানেন নি আল্লাহর নবী? কয়টা রোজা রাখছেন? 20টা রোজা রাখছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 20টি রোজা শাবান মাসে আল্লাহর নবী রাখছেন। রজব মাসে 10টি রোজা রাখছেন। আর রমজান শরীফে 30টি রোজা রাখছেন। জোরে করেন আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাস, এই শাবান মাস, এই রমজান মাসের জন্য আল্লাহর নবী এত দোয়া করলেন, এত মুনাজাত করলেন। কেন এত দোয়া করলেন, কেন এত মুনাজাত করলেন? কারণ এই রজব এবং শাবান মাস, এই রমজান মাস আল্লাহর দরবারে খুবই দামি মাস। এই দামি মাসে শাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে মাহে রমজানুল মুবারক মাস আসতেছে। এই মাহে রমজানুল মুবারকের মধ্যে একটা জিনিস আপনাদেরকে আমি বলবো, আমরা ইসলামী রাষ্ট্র চাই কি চাই না? আরো জোরে বলেন, ইসলামী রাষ্ট্র চাই কি চাই না? ইসলামী রাষ্ট্র চাইলে কি করতে হবে? আগে নিজেকে তৈরি করতে হবে, ঠিক কিনা বলে? আমি বলি ইসলামী রাষ্ট্রমুখী বলতে হবে না। আগে যদি ইনসাফ তৈরি হয়ে যায়, ইনসাফ বুঝেননি? ইনসাফ, ইনসাফ যদি আপনার সঠিক হয়ে যায়, ইনসাফ, আর আপনার ইনসাফ যদি না থাকে তাহলে আপনি বললে কাজ হবে না, ঠিক কিনা বলে? আগে ইনসাফ ঠিক করতে হবে। একজন হিন্দু ধর্মের লোক, সে অন্যায় করেছে, তার বিচার ইনসাফের ভিত্তিতে হবে, ঠিক কিনা বলে? একজন বৌদ্ধ, সে অন্যায় করেছে, তার বিচার ইনসাফের ভিত্তিতে হবে। একজন অমুসলিম, সে অন্যায় করেছে, তার বিচার ইনসাফের ভিত্তিতে হবে। একজন মুসলমান, সে অন্যায় করেছে, তার বিচার ইনসাফের ভিত্তিতে হবে। ইনসাফ যদি প্রতিটি জায়গায় আপনি তৈরি করতে পারেন, তাহলে এ দেশে আর কখনো ও ইসলামিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, নাসারারা, বৌদ্ধরা কখনো নাক গালাইতে পারবে না, ঠিক কিনা বলে? আমরা ইনসাফ চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, ইনসাফ চাই কি চাই না? হযরতে আলী, আল্লাহর নবীর জামাতা, যার শানে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, কারণ আমি হলাম এলেমের শহর, সেই শহরের দরজা হলো হযরতে আলী। আল্লাহু আকবার বলে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম এলেমের শহর, সেই শহরের দরজা হলো আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিচার করেছিলেন। বিচারটা হলো, দুই ভাই একত্রিত সফরে যখন গেলেন, সফরে যাওয়ার পরে তিনাদের কাছে একজনের কাছে 5টি রুটি ছিল, আরেকজনের কাছে 3টি রুটি ছিল। কয়টা রুটি? 5 দিনে কয়টা হয়? একটু জোরে বলেন, 5 দিনে কয়টা হয়? আপনাদের কি অসুবিধা হচ্ছে?
অসুবিধা হচ্ছে? একজনের কাছে ছিল 5টি রুটি, আর একজনের কাছে ছিল 3টি রুটি। 5 রুটিওয়ালা এবং 3 রুটিওয়ালা এক